যে নারী আজানের পর একটি দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে নেবেন। মনে রাখবেন, আজানের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় কিন্তু আমরা অনেকেই দোয়া করি না, এই সময়টা হেলায় খেলায় নষ্ট করে দেই। আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব, এবং আজান দেওয়ার সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন বান্দার কথা সরাসরি আরশে আযমে গিয়ে নক করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এবং আজানের সময় সতর্ক থাকাও দরকার। মা বোনদের এই আজানের সময় সতর্ক থাকতে হবে, কারণ এই সময় যখনই আজান দেওয়া হয় তখন শয়তান, আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে। হাদিসের ভিতরে আসে শয়তান পালাতে থাকে, এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে, যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে। দেখবেন আজানের সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর, কেন? তারা শয়তান দেখতে পায়, যার কারণে তারা এইভাবে আওয়াজ করে। এই সময় নারীরা চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না। আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সব সময় পর্দা করার চেষ্টা করবেন, কারণ একটা চুল যদি পরপুরুষ দেখে 70টা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কিয়ামতের ময়দানে। এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন, এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না, বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না, ঘরের বারান্দায় যেতে দিবেন না, কারণ এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাট্রাকশন দিয়ে থাকে, আসর করে থাকে। এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না, ঘরের বারান্দাও যাবেন না, মাথায় কাপড় দিয়ে রাখবেন। এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আদ-দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজানের পরে যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ইকামতের আগে, আজানের সময়, আজানের পর থেকে ইকামতের আগে মধ্যবর্তী সময় দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। এজন্য এই সময় দোয়া করবেন। একটা দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দোয়াটি হচ্ছে বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা পড়বেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যত চাওয়া পাওয়া আছে, আকাঙ্ক্ষা আছে, মনের সকল আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তবে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। আপনি দোয়াটা করার আগে নবীজির প্রতি দুরূদ পাঠ করবেন। দুরূদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কারণ দোয়া কবুলের আগে অবশ্যই দুরূদ শরীফ পড়লে সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এজন্য অবশ্যই আমরা আজানের সময় আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া কখনো ফিরানো হবে না। আল্লাহ তাআলা সকল আশাগুলো পূরণ করে দিবেন।